টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তা আজ আমাদের শেখানোর বিষয় হচ্ছে তো এই প্যাটার্নটা আমরা জাভাতে ড্র করবো, ঠিক আছে, প্রোগ্রামিং এর মাধ্যমে। প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা এই প্যাটার্নটা ড্র করবো কিভাবে। তো এর আগের ভিডিওতে আমি ঠিক উল্টো প্যাটার্নটা, মানে এখানে একটা থেকে শুরু হয়েছিল এবং 5টা অবধি শেষ হয়েছিল, সেই জিনিসটা আমরা করেছিলাম। তো আজ আমরা ঠিক তার উল্টো প্যাটার্নটা করবো। যে এখানে আমাদের কি হয়েছে, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে আগের দিন যেরকম আমি বুঝিয়েছিলাম যে এটা হচ্ছে একটা কলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কলাম। এরকম কতগুলো কলাম আছে, একটা আছে, দুটো আছে এখানে, তারপর হচ্ছে এদিক এখান থেকে হচ্ছে 3খানা কলাম আছে, তারপর এটা হচ্ছে 4 নম্বর কলাম, ঠিক আছে, আর এটা হচ্ছে 5 নম্বর কলাম। তো এরকম ভাবে আমাদের কাছে 5খানা কলাম আছে। এছাড়া রো কিরকম আছে সেটা যদি আমরা দেখি, আমরা একটা জিনিস করি। এইটা হচ্ছে একটা রো, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো, এটা হচ্ছে ফোর্থ রো, এবং এটা হচ্ছে ফিফথ রো। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যখন আমরা রো কাউন্ট করছি সেটাকে আমরা কিভাবে বলেছিলাম, যে আগে প্রোগ্রামে বুঝিয়েছিলাম যে আমরা আই দিয়ে ডিনোট করবো এটা। তো এটা হচ্ছে আই এর 1 নম্বর রো, এটা হচ্ছে আই এর 2 নম্বর রো, এটা হচ্ছে আই এর 3 নম্বর রো, এটা হচ্ছে আই এর 4 নম্বর রো, আর এটা হচ্ছে আই এর 5 নম্বর রো। আমি সবসময় বলেছিলাম যে আই এবং জে কে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন মনে হয় যে, যেটা তোমাকে বুঝতে পারো যে এমন একটা কমন ফ্যাক্টর দেখতে হবে। এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে জে কে যদি আমরা ডিফাইন করি, এটা হচ্ছে জে এর, ঠিক আছে। এটা হচ্ছে 5, আচ্ছা 5 আসলে নয়, এটাকে 5 না করে আমি একটা কাজ করি, এটাকে আমি লিখে দিই, এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম, এটা হচ্ছে 3 নম্বর কলাম, এটা হচ্ছে 4 নম্বর কলাম, এবং এটা হচ্ছে 5 নম্বর কলাম। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যখন জে এর ভ্যালু 1 তখন আই এর ভ্যালু 1, কিন্তু তখন জে তে কতগুলো স্টার হচ্ছে, 5খানা, ঠিক আছে। তখন জে তে 5খানা স্টার প্রিন্ট হচ্ছে। যখন আই এর ভ্যালু 2 তখন জে এর ভ্যালু কমে গিয়ে হয়ে যাচ্ছে 4। যখন আই এর ভ্যালু 3 তখন জে এর ভ্যালু কমে গিয়ে হয়ে যাচ্ছে 3। তারপর যখন আই এর ভ্যালু 4 তখন জে এর ভ্যালু কমে হয়ে যাচ্ছে 2, এবং আই এর ভ্যালু যখন 5 তখন জে এর ভ্যালু কমে হয়ে যাচ্ছে 1। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখন 1 নম্বর রো আছে তখন জে কটা আছে, 5টা, ঠিক আছে। তারপর জে হয়ে যাচ্ছে 4খানা, তারপর জে হয়ে যাচ্ছে 3খানা, তারপর জে হয়ে যাচ্ছে 2খানা, তারপর জে হয়ে যাচ্ছে 1খানা। তার মানে আর এদিকে আই কিরকম হচ্ছে, আই ফার্স্টে 1 থাকছে, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। তার মানে আইটা কি হচ্ছে, এক এক করে বাড়ছে। তারপরে এটা হচ্ছে এখানে প্লাস প্লাস এফেক্ট ব্যবহার হচ্ছে, এবং জে এর ভ্যালুটা মাইনাস মাইনাস করে করে কমছে, মানে এক এক ঘর করে যখন যে একটা যাচ্ছে তখন জে এর ভ্যালু 1 কমে যাচ্ছে, আবার যখন পরের বার যাচ্ছে জে এর ভ্যালু 1 কমে যাচ্ছে, আবার যখন পরে যাচ্ছে জে এর ভ্যালু 1 কমে যাচ্ছে। তো এটাকে প্রোগ্রামিং এর ভাষায় আমরা কিভাবে দেবো, তার মানে আই এর ভ্যালু এখানে বাড়বে এবং জে এর ভ্যালু এখানে কমবে। এর আগেই আমরা বুঝিয়েছিলাম যে কিভাবে আমরা এই জিনিসটা করেছিলাম। তো এখানে আমি কোডিং এর চলে আসি, এখানে আমি এই প্রোগ্রামটা মুছে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে মুছে দিচ্ছি। আগের প্রোগ্রামটা ছিল এটা। এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ফর আই ইকুয়াল টু, প্রথমে আই এর ভ্যালু 1 ছিল তাই 1 থেকে শুরু হবে। আই কি হবে, গ্রেটার দেন হবে, সরি লেস দেন হবে, এবং সমান হবে কার থেকে, 5, কারণ আমরা কটা রো চেয়েছি, 5টা রো চেয়েছি, তার জন্য আই এর ভ্যালু হবে 5। তারপর আই কি হচ্ছিল, বার ছিল, তাহলে আমরা কি লিখবো, আই প্লাস প্লাস। এবার একটা জিনিস দেখো, এখানে আই এর মধ্যে একটা দাগ আসছে, কারণ হচ্ছে আইটাকে আমরা ডিক্লেয়ার করি, তো আমরা এখানে ইন্টে দিয়ে দিলাম, তাহলে এই সমস্যা শেষ। এবং এখানে আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম। তার মানে কি হবে, আই এক ঘর থেকে বাড়বে। আমি একটু সাইজটা বড় করি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, বেশি বড় হয়ে গেল। আচ্ছা, আই তার মানে এক ঘর থেকে বাড়বে, এবং বাড়তে বাড়তে কতক্ষণ চলবে, যতক্ষণ না 5-এর থেকে ছোট হয় অথবা সমান হয়ে যাচ্ছে। তাহলে আই যদি 5-এর থেকে ছোট হয় বা সমান হয় ততক্ষণ পর্যন্ত এই প্রথম লুপটা চলবে। আমাদের সেটাই চাই, কারণ এখানে যদি ছবিটা আমরা দেখি, দেখো আই ফার্স্টে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, যখন 5 এসে যাবে, 5-এর সাথে সমান হয়ে যাবে, তখন আইটা এখান থেকে বেরিয়ে যাবে। তো আমাদের এইটুকু তৈরি করতে হবে। এর ভেতরে যে লুপটা তৈরি হবে সেটা কি হবে, ইন্ট জে ইকুয়াল টু, জে এর ভ্যালু প্রথম ছিল 5, তারপর তো এক এক করে কমেছিল, তাহলে জে এর ভ্যালু হবে লেস দেন, সরি লেস দেন নয়, গ্রেটার দেন, জে এর ভ্যালু বড় হবে অথবা সমান হবে কার থেকে, আই এর থেকে। যখন জে এর ভ্যালুটা আই এর সঙ্গে সমান হয়ে যাবে তখন হচ্ছে লুপটা থেকে বেরিয়ে যাবে। সেমিকোলন জে
প্লাস প্লাস নয়, যে মাইনাস মাইনাস। কেন মাইনাস মাইনাস হলো, যদি আবার আমরা ছবিতে ফিরে যাই একবার, এখানে ভালো করে দেখো জে এর ভ্যালু প্রথমে 5 আছে, তো তাহলে কোন জায়গাটায় গেলে জে এর ভ্যালুটা আই এর ভ্যালুর সঙ্গে সমান হবে, যখন 5 থাকবে, তারপর 4 হবে, তারপর 3 হবে, তারপর 2 হবে, তারপর 1, এখানে গিয়ে সমান হলে জে এর ভ্যালুটা মানে ভেতরের লুপটা থেকে বেরিয়ে চলে আসবে। তারপর যখন আই এর ভ্যালুটা 2 হয়ে যাবে, তখন জে এর ভ্যালুটা 5, 4, 3, তারপর যেই এখানে 2 আসবে তারপর জে এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তারপর যখন যে আই এর ভ্যালুটা বেড়ে 3 হয়ে যাবে, তখন জে এর ভ্যালুটা কি হবে, 5, 4, 3 এলো, মানে কি আর জে এর ভ্যালু এবং আই এর ভ্যালু সমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। তো এইরকম করতে 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 আমরা জে এর ভ্যালুটাকে এক এক করে কমাতেও থাকবো এবং এই শেপটা আনার চেষ্টা করব। তাহলে কি হলো, আমরা জে মাইনাস মাইনাস করে দিয়েছি। এর ভেতরে আমরা এই লুপের মধ্যে আমরা লিখবো হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ঠিক আছে, প্রিন্টএলএন। আচ্ছা প্রিন্টএলএন নয়, কারণ আমরা তো জে এর ভ্যালুটাকে পাশে পাশে প্রিন্ট করতে চাই, তাই জন্য এটা শুধুমাত্র প্রিন্ট লেখাটা হবে। যখন যেটা এখান থেকে বেরিয়ে যাবে, যে একটা জিনিস দেখো, যখন আমাদের জে এর কাজটা কমপ্লিট হয়ে যাবে, তারপর কি হচ্ছে, সঙ্গে সঙ্গে নিচে নেমে যাচ্ছে। তাহলে সেই জিনিসটাকে করার জন্য কি করবো, তার মানে প্রথম লুপ সেকেন্ড লুপটা যখন আমাদের শেষ হবে, মানে ভেতরের লুপটা, সেখান থেকে বেরোলেই একটা এন্টারের কাজ করতে হবে। এন্টারের কাজটা কে করে, এন্টারের কাজটা করে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। প্রিন্টএলএন শুরু করবো, শেষ করবো, আর কিছু দেবো না, ব্যাস এনাফ। তাহলে এই হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামটা। একবার ছোট্ট করে প্রোগ্রামটা দেখিয়ে নিই। এই যে তোমরা পুরোটা দেখতে পাচ্ছ প্রোগ্রামটা। আর যদি কোডটা প্রয়োজন হয় তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো ইনস্টাগ্রামে, সেখান থেকে আমাকে মেসেজ করে আমি পুরো ফাইলটাই অথবা পুরো কোডটা আমি ওখানে দিয়ে দেবো। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে ক্লাস এক্সাম্পল, যেটা আমরা ফাইলের নামটা দিয়েছি, পুরো ভালো করে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তার মেইন ফাংশনের মধ্যে আমরা কাজ করেছি, আই এর ভ্যালুটা 1 ছিল, আর আইটা কতক্ষণ চলবে, 5 থেকে যতক্ষণ ছোট থাকবে বা সমান হবে ততক্ষণ আই এর ভ্যালুটা চলবে। জে এর ভ্যালুটা 5 থেকে শুরু হবে এবং সবসময় বড় হবে আই এর থেকে, কখন গিয়ে থামবে, যখন আই এর সঙ্গে সমান হয়ে যাবে এবং যেটা এক এক করে কমতে থাকবে, তাহলে আমাদের এই স্টারটা প্রিন্ট হয়ে যাবে। চলো রান করি এবার এটা। যে এটাকে রান করব, এই দেখো এটাকে একটু বড় করি, নালে আউটপুটটা তোমরা দেখতে পাবে না। আচ্ছা উপরে যাচ্ছে না, আমি আর একবার এটাকে রান করি। তো এই দেখো চলে এলো। প্রথমে 5টা প্রিন্ট হলো, কারণ জে এর ভ্যালুটা 5 থেকে শুরু হচ্ছিল, 5, 4, 3, 2, 1, এখানে এসে আই এর ভ্যালুর সঙ্গে সমান হয়ে গেল, তাই জন্য জে এর ভ্যালুটা ওখান থেকে বেরিয়ে গেল এবং তারপর সিস্টেম ডট প্রিন্টএলএনটা ব্যবহার হলো, যার ফলে কি হলো, নিচে চলে এলো কার্সারটা। তারপর জে এর ভ্যালু আই এর ভ্যালুটা 2 হয়ে গেল, তাই জন্য দেখো জে এর ভ্যালুটা 5, 4, 3, 2 এসে বেরিয়ে গেল ওখান থেকে। তারপর আবার সিস্টেম ডট প্রিন্টএলএন হলো, তাই জন্য নিচে চলে এলো। তারপর আই এর ভ্যালুটা বের হয়ে গেল 3, তাই জন্য জে এর ভ্যালুটা 5, 4, 3 অবধি গেল। তারপর আবার সিস্টেম ডট প্রিন্টএলএন মানে নিচে গেল আবার জে এর ভ্যালুটা, এবার আই এর ভ্যালুটা বের হয়ে গেল 4, তাই জন্য 5 আর 4 এইটুকুই চললো। তারপর আবার নিচে চলে এলো এবং আই এর ভ্যালুটা বের হয়ে গেল 5, আর জে এর ভ্যালুটা 5 থেকে শুরু, তাই জন্য জাস্ট একবারই চলেছে এটা, তো এটা প্রিন্ট হয়ে গেল। তো এইরকম ভাবে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। তো এটা হচ্ছে প্যাটার্ন সিরিজের সেকেন্ড ভিডিও। এর আগের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশনে পুরো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সমস্ত কিছু চেক আউট করো। আর যদি তোমার HTML বা ওয়েবসাইট তৈরির জন্য ইচ্ছে করে, তো ওইটাও আমাদের এখানে প্লেলিস্টে আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, এবং আবার দেখা হচ্ছে